আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম। অনেক দিন ধরে ভিডিও দিই না, আজ ভাবলাম যে একটা ভিডিও দিই। কিভাবে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করবেন এ নিয়ে আজকে আলোচনা করব। তবে আপনি এখন মোবাইল দিয়েই আপনি আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন। কাজটি করার জন্য আপনি আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি এখন আমার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি উপর দিক দিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন বার্থ সার্টিফিকেট। আপনি বার্থ সার্টিফিকেট লিখে সার্চ করার পর আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটগুলোর মধ্যে আপনি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এ ধরনের একটি ওয়েবসাইট এই জায়গায় দেখতে পাবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু নিবন্ধন। এই অপশন সার্ভারটির উপর একটি ক্লিক করবেন। তাছাড়াও আরেকটি সার্ভার আছে, অনেক সময় সেটা আসে না, তবে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটার উপর ক্লিক করার পর আপনি একটি স্ক্রল ডাউন করে নিচ দিকে গিয়ে আপনি 5টি অপশন দেখতে পারবেন। আর 5টি অপশনের মধ্যে আপনি একটি দেখতে পারবেন জন্ম নিবন্ধন আবেদন সংশোধন, যেটা 4 নাম্বার আছে। এখন আপনি এই 4 নাম্বার অপশনটির উপর একটি ক্লিক করবেন। 4 নাম্বার অপশনটির উপর ক্লিক করার পর আমার এখানে আমি ডেস্কটপ সাইট করে রেখেছি। আপনার এখানে যদি ডেস্কটপ সাইট করা না থাকে তাহলে আপনি উপর দিক দিয়ে 3 ডট নামে একটি অপশন দেখতে পাবেন এবং এই 3 ডটের উপর ক্লিক করে নিচ দিক দিয়ে আপনি ডেস্কটপ সাইট নামে একটি অপশন দেখতে পাবেন এবং এই জায়গায় টিকমার্কটি দিয়ে আপনি এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। যখন আপনি ডেস্কটপ সাইট করে নেবেন তখন কিন্তু আপনাকে এটাকে জুম করেও আপনি করতে পারবেন। এখন আপনার কাজ হলো এই যে প্রথম জায়গাটা একটি নির্দেশনা দেওয়া আছে, আপনি এই নির্দেশনাটি চাইলে পড়ে নিতে পারবেন। এখন আপনি এই প্রথম ঘরটির মধ্যে দেওয়া আছে জন্ম নিবন্ধন নম্বর। আপনি যে জন্ম নিবন্ধন নম্বরটি সংশোধন করতে চাচ্ছেন এই জন্ম নিবন্ধন নম্বরটি এই জায়গায় দিয়ে দিবেন এবং ওই জন্ম নিবন্ধনে থাকা জন্ম তারিখটা এই জায়গায় দিয়ে দিবেন। দুটা দেওয়া শেষ হয়ে গেলে আপনি নিচ দিক দিয়ে আরেকটি অপশন দেখতে পারবেন, একটি ক্যাপচারটি আপনি নিচে এই এন্টার ক্যাপচার নামে একটি অপশন, এটার উপর ক্লিক করে বসিয়ে দিবেন। আপনার ক্যাপচারটি দেওয়া শেষ হয়ে গেলে আপনি নিচ দিক দিয়ে থাকা অনুসন্ধান বাটনে ক্লিক করবেন। আপনি যখন অনুসন্ধান বাটনে ক্লিক করবেন তখন আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। নিচ দিক দিয়ে আপনার জন্ম নিবন্ধনটি শো করবে এবং এখানে তার মা বাবার নাম দেখাবে। আমি এখন কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনি মোবাইল দিয়েও চাইলে করতে পারবেন। ডান দিকে থাকা নিশ্চিতকরণ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কনফার্ম করুন নামে নিশ্চিতকরণ বাটনে আরেকটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আরেকটি পেজে নিয়ে আসবে। আর এই পেজের মধ্যে আপনি যে বিষয়টা সংশোধন করতে যাচ্ছেন এই বিষয়ের উপর ক্লিক করে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি যা সংশোধন করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার বিষয়টি সিলেক্ট হয়ে গেলে আপনি এখন ডান দিক দিয়ে দেখতে পাবেন একটি অপশন সঠিক করে লিখুন। আপনি এখানে চেষ্টা করবেন আপনি যে তথ্যটা যেভাবেই এই জায়গায় লিখবেন আপনার জন্ম নিবন্ধন নম্বর কিন্তু সেভাবেই আসবে, তাই সবসময় চেষ্টা করবেন সঠিকভাবে দেওয়ার জন্য। এরপর আপনি দিয়ে দিবেন ভুল লিপিবদ্ধ হয়েছিল। এভাবে আপনি যতগুলা সংশোধন করতে চাচ্ছেন সবগুলা এই সংযোগ বাটনে ক্লিক করার পর আপনি সংশোধন করে নেবেন প্রত্যেকটা বিষয় দিয়ে। আপনার উপরে বিষয়গুলো দেওয়া শেষ হয়ে গেলে আপনি যদি চান যে আপনি ঠিকানা সংশোধন করবেন তাহলে আপনি নিজ দিক দিয়ে ঠিকানাটি টিকমার্ক দিয়ে তারপর আপনি যে ঠিকানা সংশোধন করতে চাচ্ছেন সেই ঠিকানাটি এ জায়গায় সংশোধন করে নেবেন। সবগুলা দেওয়া শেষ হয়ে গেলে আপনি এখন প্রমাণ সাপেক্ষে দলিল সাইটে আপলোড করতে হবে। আপনি যার মতো করে বানাতে চাচ্ছেন সেই প্রমাণ সাপেক্ষে দলিলের উপর সংযোজকের উপর ক্লিক করবেন। তখন আপনার গ্যালারিতে চলে যাবে এবং গ্যালারিতে থাকা যে ছবিটি আপনি আপলোড করতে চাচ্ছেন যেই ছবিটির মতো সেই ছবিটি এ জায়গায় আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনি এখানে ছবিটির ধরন দিবেন, কোন ধরনের ফাইল, পিতামাতার এনআইডি, নিজ এনআইডি, যে ধরনের প্রমাণ আপনি দিতে চাচ্ছেন সার্টিফিকেট সেই প্রমাণটি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনি এখন ডান দিক দিয়ে দেখতে পাবেন স্টার্ট নামে একটি অপশন আছে। এখন আপনার কাজ হলো এই স্টার্টের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু সাইটে ছবিটি আপলোড হয়ে যাবে। আপনার ছবিটি যখন আপলোড হয়ে যাবে তখন আপনি আবেদনকারী সিলেক্ট করবেন। আবেদনকারী পিতা মাতা নিজ অন্যান্য যে কেউ হতে পারে। আপনি আবেদনকারী সিলেক্ট করার পর তার নামটা নিজ দিক দিয়ে অটোমেটিক চলে আসবে। সর্বশেষ আপনি দেখতে পারবেন মোবাইল নাম্বার। যদি আপনি জন্ম নিবন্ধনটি প্রথমবার করার সময় কোনো মোবাইল নাম্বার আপলোড করে থাকেন তাহলে সেই মোবাইল নাম্বারটি অটোমেটিক এ জায়গায় সেট হয়ে যাবে। আর আপনি কোনো মোবাইল নাম্বার সেট করতে পারবেন না। আর যদি কোনো নাম্বার না দেওয়া থাকে তাহলে আপনি মোবাইল নাম্বারটি সেট করতে পারবেন এই জায়গায়। তারপর নিচ দিক দিয়ে থাকা ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন। এখন আপনার এই মোবাইল নাম্বারটিতে যদি এখন দেন সেটিতে আর আগের যদি দেওয়া থাকে সেই নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পর ওটিপিটি এই জায়গায় লিখে ডান দিক দিয়ে আপনি সাবমিট নামে একটি অপশন দেখতে পাবেন। এই সাবমিট করুন বাটনের উপর একটি ক্লিক করবেন।
সাবমিট করার পর আপনার আর কোনো কাজ নাই, আপনার আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে আপনার মোবাইলে এই ধরনের একটি পেজ দেখাতে পারে। তখন আপনি মোবাইলটিকে একটু জুম করে এই জায়গায় লাল একটি সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন, এই সংখ্যাটাকে আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আপনার মোবাইলে। স্ক্রিনশট দিয়ে নেওয়ার জন্য তারপর আপনি চাইলে লিখেও রাখতে পারেন। এখন আপনার কাজ হলো এই সংখ্যাটি নিয়ে অথবা স্ক্রিনশটটি নিয়ে আপনার যে নিবন্ধন অফিস সেখানে গিয়ে যোগাযোগ করা। নিবন্ধন অফিসে যোগাযোগ করলে তারা আপনাকে একটি আবেদন দিয়ে দিবে এবং নিবন্ধন অফিস থেকে আপনাকে একটি আবেদন দিয়ে দিবে। এই আবেদনটি আপনাকে নিয়ে উপজেলা আপনাকে পাঠাবে তারা, অথবা তারা নিজেরা উপজেলায় নিয়ে যাবে, সেখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনাকে সেটি দিয়ে দিবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।